আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও বাবাজি, মুরব্বিরা, মুসলমান বাবাজিরা, আজকের বাড়িতে গিয়ে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়েন, ছেলের গায়ে, মেয়ের গায়ে, নাতির গায়ে, নাতনির গায়ে ফুঁক দেবেন। ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। আপনি এটা তো করবেন না। ইসলাম কোরআন আপনাকে শেখাতে চায়, কি চায় কোরআন আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে চান না, শুনতে চান। কিছু বুঝতে পারলেন? আল্লাহ আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে চান না, শুনতে চান। প্রমাণটা দেব। এই দেখুন, এখানে যত পুরুষ বসে আছেন মুসলমান, এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? আর ওখানে যত মা বোনরা বসে আছে, মেয়ে ছেলেরা আছে, বেশিরভাগ মেয়ে ছেলে মা বোনেরা কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? এটা কেন হলো? জলসা তো নারীরা দেয় না, জলসা দেয় তো পুরুষরা। আপনারা এতটা পিছিয়ে গেলেন কেন? শুনে নিন, যারা কোরআন পড়তে পারেন না তিনি একা দায়ী নন, 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না মুসলিম ভাই, তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা পিতা দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। আপনাদের এখানে বিয়ের দেখাশোনা করে হয় না, সব অনলাইনে আসে। ও অনলাইন অফলাইন দুটোই আছে। যারা বিয়ের দেখাশোনা করতে গেছেন তারা দায়ী। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেছিলেন? মেয়েকে 4টে প্রশ্ন করেছিলেন। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তুমি কোরআন